বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটোর চাটনি অথবা টমেটোর আচার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি পাকা দেখে টমেটো নিয়েছি, টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিতে হবে। তো আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি, মাঝখান থেকে কেটে এভাবে করে যে বিচির অংশটা আছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই বিচির অংশটা রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি এটাকে আলাদা করে নিচ্ছি, এটাকে ফেলে দেব না, পরবর্তীতে এটা ডাল অথবা তরকারিতে ব্যবহার করা যাবে। তো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এখন যেহেতু টমেটোর সিজন, বাজারে একদম ফ্রেশ টমেটো পাওয়া যাচ্ছে অনেক সস্তায় কম দামে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই মজার হয় এই চাটনিগুলো। এগুলো ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়, যে কোনো ফাস্টফুড আইটেমের সাথে খাওয়া যায়। তো বাসায় ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজার হয় এটা। তো আমি এই টমেটোগুলো কেটে নিচ্ছি। আজকে খুব বেশি একসাথে তৈরি করব না। আজকে প্রায় আমি এইখানে 200 গ্রামের মতো টমেটো কেটে নিব এভাবে করে। এখন চুলায় একটা হাঁড়ি গরম করে নিয়েছি, এর মধ্যে আমি 4টা শুকনো মরিচ দিয়ে হালকা একটু প্রথমে টেলে নিয়েছি। এখন এইখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের মধ্যে ধনে, জিরা, কালো জিরা, সরিষা অনেক পদের মশলা থাকে, তাই আমি এগুলোকে ভেজে গুঁড়া করে নিচ্ছি, আর কোনো মশলা দেব না। এরপর এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত। এখন এইখানে আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এইখানে আমি অল্প কিছুটা লবণ দিয়ে দিব, যাতে করে টমেটোগুলো খুব সহজেই নরম হয়ে যায়। আর এগুলো যেহেতু আমি একদম ছোট করে কেটেছি, তাই এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আর টমেটোগুলো একদম পাকা সুন্দর ছিল, নরম। তো এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায় এই চাটনিটা। আমি একটু ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার সময় আমার মোবাইলের মেমোরিটা ফুল হয়ে গেছিলো, তাই ভিডিওটা কেটে গিয়েছে। পরবর্তীতে আমি এই ভিডিওটা নিয়েছি, তাই একটু মনে হচ্ছে চিনিটা বেশি দিয়েছি। তো চিনি আমি এখানে হাফ কাপই দিয়েছি, আর এটাই কিন্তু যথেষ্ট এই টমেটোগুলোর জন্য। তবে টমেটোর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখার চেষ্টা করবেন। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো কিছুক্ষণ জাল করার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর। আমি কয়েকটা খেজুর দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আমসত্ত্ব থাকে তাহলে এখানে আমসত্ত্ব দিয়ে দিবেন, আরও বেশি মজার হয়। এরপর 2 টেবিল চামচ ভিনিগার অথবা সিরকা, যেটাই বলেন না কেন, সেটা দিয়ে দিয়েছি। এতে করে এই যে চাটনিটা, এটার সংরক্ষণ ক্ষমতাটা বেড়ে যাবে। অথবা আপনারা চাইলে এই সিরকার পরিবর্তে লেবুর রস দিতে পারেন। তো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ একটু জাল করে নিয়েছি। যখন এরকম একটু আঠালো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বিট লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন নিজেদের টেস্ট অনুযায়ী। এরপরে আগে থেকে ভেজে রাখা মশলাটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম হয়ে গেছে। তো খুব বেশি এটাকে জাল করি আর শুকিয়ে ফেলবো না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা আঠালো হয়ে যাবে। তো এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম। তো এই অবস্থাতেও কিন্তু এটা খাওয়া যাবে। এটা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি এটাকে গরম গরম একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে একটা কাচের জার, পরিষ্কার কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। তো আমি এটাকে ঠান্ডা করে তারপরে কাচের বয়মে ভরে নিচ্ছি। তবে আজকে আমি যতটুকু তৈরি করেছি এটা আর রেখে খাওয়া যাবে না, এটা আজকেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা যখন তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন, তাহলে এটা রেখে খাওয়া যাবে। তো আমি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।